কি করব? আমি তো ফার্স্টেই সব সাবধান করে দিছিলাম যে আমার কাছে এই জিনিসগুলো একদমই মানে নর্মাল কিছু মনে হইতেছে না। বড় সতীনের বাবার বাড়ি ব্ল্যাক ম্যাজিক করে এই সংসারটারে পুরো শেষ করে দিতে চাইতেছে, আর জামাইরে দিয়ে ডিভোর্স নেওয়াতে চাইতেছে। মাঝখান দিয়ে শুধু একটা নাটক, মানে ওনারা ছাড়াই নিয়ে যাবে। বড় সতীনটা এই সংসার আর করতে দিবে না। বিপদে বললো ছোট বউ একটু কিছু করে দাও, ছোট বউ তোমার মাথায় অনেক বুদ্ধি, তুমি কিছু একটা করে দাও। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ভিডিও যে আমি কোত্থেকে শুরু করব কথা বল আর কোথায় গিয়ে শেষ করব আমি নিজেও জানি না। মানে ঘটনাটা অনেক আগে থেকে শুরু হয়েছে, আমার মাথা পুরা ঘুরতেছে কালকে থেকে এই পর্যন্ত বড় সতীনের এই বিষয়গুলা নিয়ে। মানে আমি জিনিসগুলা কালকে রাত থেকে আমার মাথার মধ্যে শুধু ঘুরতেছে, আর আমার মাথা শুধু ঘুরতেছে যে মানে এগুলা কি ছিল যেগুলো আমরা এতদিন মানে আমার মাথায় আসেই নাই। যদি আমার মাথায় আসতো এই বিষয়গুলো আগে, তাহলে ঘটনা এত দূর পর্যন্ত যেতেই পারতো না। মানে বড় সতীনের ডিভোর্স পর্যন্ত ঘটনাটা আমি কখনো গড়াইতেই দিতাম না। তো আপনাদেরকে আমি আজকে কিছু কথা বলবো। আমি সবসময় একটা কথা বলি যে আমি কারোর ব্যাপারে কোনো কথা প্রমাণ ছাড়া বা যুক্তি ছাড়া বলি না। আজকে আমি প্রমাণ সহ ওই বিষয়গুলো আপনাদেরকে দেখাবো। বড় সতীনের ঝামেলা তো আপনারা দেখেন, এই যে কিছুদিন ধরে যে লাস্ট 3 মাসের কথাটা আপনারা ধরতেছেন, কিন্তু ঝামেলা কিন্তু 3 মাস থেকে শুরু হয় নাই। ঝামেলা শুরু হয়েছে আজ থেকে আরো 6 মাস আগে থেকে। এটা আমি আগেও বলছি, আপনারা হয়তোবা খেয়াল করেন নাই। আর আজ থেকে 6 মাস আগে বড় সতীনের পরিবারের সাথে বড় সতীনের কথা বন্ধ হয়ে গেছিল। হুট করেই তারা কথা বলা বন্ধ করে দিছিল বড় সতীনের সাথে। কি কারণে সেটা আমরা নিজেরাও জানি না। তাদের সাথে ভালোই কথাবার্তা হইতেছিল, কিন্তু এরপরও কথা বন্ধ। তো ভাবলাম যে হয়তোবা আশেপাশের মানুষজন কিছু বলে এই কারণে কথা বলা হঠাৎ করে বন্ধ করে দিছে। আর এরপরেই বড় সতীনের শুরু হয়ে যায় তার বাবার বাড়ি নিয়ে কান্নাকাটি, যে বাবার বাড়িতে যাব, বাবার বাড়ির মানুষজন কথা বলে না, আমার সাথে খুব খারাপ লাগতেছে। অথচ যখন বড় সতীনের বাবার বাড়ির মানুষজন বড় সতীনের সাথে কথা বলতো, তখনও নিজেই তেমন একটা কথা বলার প্রতি আগ্রহ দেখাইতো না। বলতো কি একটু সুযোগ পেলে আমার উল্টাপাল্টা বুঝাবে, এই কারণে না আমার তাদের সাথে কথা বলতে এখন আর ইচ্ছে হয় না। এইভাবে বড় সতীন কথাগুলা বলতো। পরে মানে তাদের সাথে কথা বলা বন্ধ হয়েছে, আর আকস্মিকভাবে বড় সতীনের মানে বাবার বাড়িতে যেতেই হবে ওর। 2 দিন পরে পর একটা করে ঝামেলা বাঁধায়। প্রথম ঝামেলাটা তো বাঁধাইছে মানে ওই যে বাচ্চাদের বিষয় নিয়ে, যে ওর কারণে বাচ্চার কষ্ট হয়েছে, বাচ্চারা ব্যথা পায় শুধু। আব্দুর রহমান তো প্রচণ্ড মারাত্মকভাবে বড় বড় ধরনের ব্যথাগুলা পাইতো। তারপর আমাতুরের পিঠ পুড়ে গেল, আরো অনেক কিছু। মানে বড় সড়ো ধরনের ব্যথা পায়, আব্দুলের কানে পোকা ঢুকে গেল। সবকিছু মিলে ও কান্নাকাটি করতেছে। পরে বলতেছে কি যে আমার বাবা মা হয়তো বা আমার অভিশাপ দিছে, তারা আমার সাথে কথা বলা বন্ধ করে দিছে। সবকিছু মিলিয়ে মনে হয় আমার সাথে এমন হইতেছে, আমি আর এই সংসারে থাকবো না, আমি আমার বাবার বাড়িতে যাব। বাবা মা যদি আমার মাফ করে বলে যে না তুই ওর সংসার কর, তাহলেই সংসার করব, না হলে করব না। এই ধরনের কথা কিন্তু আজ থেকে আরো অনেক দিন মানে 6 মাস হয়ে গেছে প্রায় এইসব কথা যে বলছে। তো বলার পরবর্তীতে আমরা ওরে বুঝাইলাম, ও ওইবার টিকিটও কেটে ফেলছিল, বাবার বাড়িতে যাবে আর একলাই যাবে ওইবার ও বলছিল। কিন্তু আমরা ওরে কোনোভাবে বুঝাইয়া রাখতে পারি, কিন্তু যাই হোক কয়দিন পরে আর সম্ভব হয় না ওরে রাখতে। বোকা বানাইয়া মনে করেন যে এক প্রকার আমার জামাই রে। তারপরে গেছে, পরে ওই কাহিনী তো গেল, তেমন একটা গণাই ধরি নাই যে এই জিনিস মাথায় আসে নাই যে ওর বাবার বাড়ির সাথে কথা বলা বন্ধ হয়েছে আর ও কেন এই ধরনের পাগলামিগুলো শুরু করছে। আমি সবসময় একটা কথা বলি, এই 4 বছরের সংসারে লাস্ট 3 মাসের মতো ঝামেলা, মানে 6 মাসই ধরতে গেলে, এরকম ঝামেলা ওদের জামাই বোনের মাঝখানে আমি কখনো দেখিনি। ওদের মধ্যে বন্ডিংটা মানে কি বলো এটাকে, মানে বুঝপটটাই অন্যরকম ছিল। কখনো ঝগড়া ঝামেলা হবে তো অনেক দূরের বিষয়, হঠাৎ করে ওদের মধ্যে এভাবে কেন বাইজা থাকে? গাইস, বিপদ আসলে না, বিপদ ওই যে সব দিক দিয়ে আসে, তার প্রমাণটা এই যে দেখেন। ইফতার বানাবো, চুলায় এক পরিমাণও গ্যাস নেই। আমি 10 মিনিট ধরে পেঁয়াজটা ভাজতেই পারতেছেন। এখন না পেরে এই কাঁচা কাঁচা পেঁয়াজটাই আমি আদা রসুন দিয়ে দিছি। আজকে আবার আদা রসুন আমার শেষ, আমি রান্না করব কিভাবে আল্লাহই জানে। এদিকে আপনাদের ভাইয়া তার বড় বড় সুখ একদম অসুস্থ হয়ে পাগল হয়ে গেছে। আমি কোন দিক সামলে কোন দিক কি করব আমার মাথায় ঢুকতেছে না। মানে কত কিছু যে মাথার মধ্যে চলতেছে আপনাদেরকে যদি আমি বুঝাইতে পারতাম। আর এদিকে আলু সিদ্ধ দিছে, মানে 1 ঘন্টা হয়ে গেছে। আলুর অবস্থা এই যে দেখেন, এখনো পর্যন্ত কাঁচা কাঁচা রয়ে গেছে। 1 ঘন্টা ধরে নাকি এই আলুরে আমি সিদ্ধ দিতেছি। কেউ বিশ্বাস করবে বলেন তো? যাই হোক, আমি যেটা বলতেছিলাম, কথা শুরু করি, তাড়াতাড়ি শেষ করে দেবো, ইফতারের সময় আবার হয়ে যাবে। তো এই যে ঝামেলা শুরু হয়, তো তখন ধরতে পারি না এই জিনিসগুলো। ধরতে পারলে তো ঝামেলা এত দূর গড়াইতো না, বারবারই বললাম। এরপরে কয়েকদিন একটু ভালো ছিল, তাও অত ভালো না।
টুকটাক লেগে যাইতো, কিন্তু অত বেশি না। এরপরে কি হলো, জামাইয়ের সাথে তো লাগার মতো আর কোনো স্কুপ পায় না, কারণ বড় সতীন যত যাই কিছু বলুক না কেন, জামাই জীবনও এইসব নিয়ে ওর জীবনেও কিছু বলে না। আমার বেলা হইলে তার একদম গা জ্বললা পুইরা মনে করেন যে ওই ঝগড়া লেগে যায়, কিন্তু বড় সতীনের বেলা যত যাই করুক কোনো একটা কথা ফিরে বলে না, তো জামাইয়ের সাথে তো আর ঝগড়া লাগতে পারে না। এরপরে পারে না সুযোগ পাইলো যখন আমার ফার্নিচারগুলো আনা হইলো, ওই টাইমে ওইটা নিয়ে ধরলো যে আমি মানে কষ্ট পাইছি, ওরে নতুন নতুন সব ফার্নিচার এনে দিছে, আমারে কিছু এনে দিল না, উল্টা ঘরে জায়গা পায় না দেখা আমার ঘরে আইন না দয়া মায়া করে ইয়াগুলারে রাখছে, কি জানি ও ড্রেসিং টেবিলটা নাকি ওর রুমে দয়া মায়া করে রাখছি। মানে এত প্যাচ তো বড় সতীন জীবনেও ধরে নাই। বরাবরই আপনারা যেমন কমেন্ট করেন না মানে বড় বউটা অনেক বেশি সহজ সরল, দেখলেই বোঝা যায়, তো বড় সতীন কিন্তু অমনি, যতই ওর রাগ থাকুক না কেন, ঘরের ছোট চঞ্চল যাই হোক না কেন, মন থেকে কিন্তু অতটাও খারাপ না বড় সতীন। পরে এইসব জিনিসেও প্যাচ ধরলো, পরে আমি বলতেছি কি এগুলা কি মজা করো নাকি, ফার্স্টে তো আমি ভাবছি এগুলো মজা করে, কিন্তু বারবার যখন বললো এই কথা, কিন্তু আপনাদের ভাইও বলছে, ফার্স্টে আমি এই জিনিসগুলোর মজা হিসেবে নিতেছিলাম, যেহেতু ওনারা সবসময় আমার সাথে মজা করে, এই কারণে আমি ব্যাপারটা মজা হিসেবে নিতেছিলাম। কিন্তু পরে দেখলাম যে না, এটা তো মজা না, একটা মানুষ তো মজা করে আর এতবার এই কথা বলতে পারে না যে ফার্নিচার নিয়ে তার খারাপ লাগতেছে, দয়া মায়া করে তার রুমে নিয়ে রাখা হয়েছে। তো এই নিয়ে মনে করেন যে বড় সতীনের সাথে আমার কথা কাটাকাটি হয়ে গেল প্রথমবারের মতো। এর আগে বড় সতীনের সাথে আমার জীবনেও কখনো ঝগড়া হয় নাই, ওই প্রথমবারই কথা কাটাকাটি হয়েছে, ঝগড়া না তাও কথা কাটাকাটি হয়েছে। পরে আমি চুপ হয়ে গেছি, আমি ওই যে সবকিছু না চুপ থাইকা অল্পের মধ্যে পার করে দিতে চাই, কিন্তু শেষমেশ আর পারা যায় না। পরে এই ফার্নিচার নিয়ে লাগলো, ফার্নিচারের মাঝখানে হইলো কি ওর বাবা নাকি অসুস্থ, এই কথা বললো, বইলা পরে জামাইরে মানে কোনো রকমে পটাইয়া গেল বাবারে দেখতে। ওইবার কিন্তু কতটা চালাক আপনারা চিন্তা করেন, বাবারে দেখতে গেছে, ও কিন্তু চাইলে ওইবারই যাইতে পারতো, কিন্তু ওইবার যায় নাই। ওর বাবা মায়ের সাথে তো তখন কথা হয়, যে যখন জানছে যে ওর বাবার পা ভাঙা, ওই টাইম থেকেই মেনলি মানে ফার্নিচার আনছে, এর আগে থেকেই ওর বাবা অসুস্থ ছিল, এর আগে থেকেই কথাবার্তা হয়, এই কারণেই মনে হয় ওর মনের মধ্যে ফার্নিচার নিয়ে প্যাচটা ওনারাই ঢুকাইছে, না হলে বড় সতীনের কখনো এইসব বিষয় নিয়ে প্যাচ ঢুকার কথা না। পরে ও বললো কি আমার বাবা অসুস্থ, আমার বাবারে আমি দেখতে যাব। পরে জামাই দিল, বাবা অসুস্থ, এই জায়গায় তো আর না করা যায় না। পরে গেল, গিয়ে 2 দিন রইলো, রইয়া তারপরে আয়সা পড়লো। ওইবারও আমারে বইলা গেছে কি যে তোর সংসার তুই কর, আমি আর তোর সংসারের মধ্যে নাই, এখন কেমনি কি করবি কর, ভালো থাক তুই। পরে দেখি যে 2 দিন পরে আবার আয়সা পড়ছে, আবার আমি ওর রাগ টাগ ভাঙাইতে গেলাম যে আচ্ছা যা হয়েছে হয়েছে, আমারও ভুল বুঝাবুঝি হয়েছে, আমারও তোমার কথার সাথে ইয়া বলা ঠিক হয় নাই। পরে বলতেছে যে না আমি এগুলা সত্যি সত্যি কষ্ট পাইছি ইত্যাদি হ্যান ত্যান। ও মানে আমি যে একটা জিনিসের মীমাংসা করতে চাইতেছি, ওই জিনিসটা চাইতেছে না আমার সাথে। পরে আমার তো আবার গেছে মেজাজটা খারাপ হয়, আমি এমনিতে একটু রাগী মানুষ, তারপরও বড় সতীনের সাথে আমি কখনো রাগ দেখাই না কোনো জিনিস নিয়ে, যত রাগ আমার সব রাগ আমি জামাইয়ের সাথে ছাড়ি, কিন্তু বড় সতীনের সাথে কখনো ছাড়ি নাই। যাই হোক, এই ওর সাথে আমার প্রথমবারের মতো তর্কাতর্কি। পরে ও রাগ করে ওর মতো থাকে, আমরা 2 সতীন তো কখনো এমনভাবে থাকি নাই, শুধু রাত্রে ঘুমের টাইমে আমরা আলাদা থাকতাম, এই বাদে আমরা সব সময় মনে করেন যে সারাটা দিন একসাথে গল্প গুজব করি, একসাথে কাজ বাজ করি। আমার কাছে জিনিসটা ভালো লাগতেছিল না, কিন্তু বড় সতীন দেখি যে জিনিসটা খুব ভালোভাবে একসেপ্ট করে নিল। আমার কিছুটা অবাক লাগতেছিল যে বড় সতীন কেমনে পারতেছে আমার সাথে এমন করতে। এরপরে বিকালবেলা আমি শুনি কি ও নাকি ওর বাবার বাড়িতে যাবে, আমারে বইলা যাইতেছে যে তোর সংসার তুই করিস, আমি এবার চলে যাইতেছে আমার বাবার বাড়িতে। আবার জামাইরে বলছে কি যে আমি তো আব্বুরে দেখে আসছি, এখন আম্মুরে দেখার জন্য আমার মনটা কেমন যেন আনচান করতেছে। পরে জামাই আবার বলছে যে আচ্ছা যাও সমস্যা নেই, জামাই নিজেই কিন্তু নিয়ে তারে দিয়ে আসছে ওই যে আমাদের ঘাট পর্যন্ত। পরে নাকি ওর ভাই আইনা ভাই মানে এসেছিল, পরে ওরে নিয়ে গেছে। ওনারা কত কিছু করে ফেলছে, অথচ আমি ঘরের মানুষ সেই কিছু জানি না। আর আপনারা আমারে কত কথা বলেন, আমার কাছ থেকে কত কিছু লুকায় যায়, আপনাদের হিসাবও নাই। এগুলো পরে যখন বিপদে পড়ে না, তখন আমি জানতে পারি যে জামাই কিন্তু ঝামেলা 3 মাস গড়াই গেছে, এইসবের কিচ্ছু কানা করে আমারে বলে নাই। যখন বিপদে পড়ে গেছে, বড় বড় আর কোনোভাবে আনতে পারতেছে না, তখন গিয়ে এইসব কথা আমারে বলছে। তো গেল কি চালাক, যেটা বললাম যে প্রথমবার বাবারে দেখতে গিয়ে কিন্তু ওইবার যায় নাই, আসছে আবার আয়সা
পরে ওই যে বাবার বাড়িতে গিয়ে এখন ঘাপটি মেয়েরা বসে আছে, এখন পর্যন্ত আর আসলো না। আর এরপর থেকে ওর মেইনলি উল্টাপাল্টা কথা শুরু হয়েছে। জামাই ওই ক্ষেত্রেও কথা ঘুরাইছে আপনাদের কাছে যে বাবার বাড়িতে যাওয়ার পরে আমি নাকি উল্টাপাল্টা ভিডিও করছি, ভিডিও করাতে বড় সতীনের খারাপ লাগছে, এই কারণে ও বলছে যে আর আসবে না। ও যখন শুরুর দিকে গেছে তখন আমি একটা ভিডিও বানাইছিলাম যে বড় সতীন আমার সাথে রাগ করে বাবার বাড়িতে চলে গেছে, এইসব বিষয় নিয়ে একটা ভিডিও বানাইছি। তারপরে আমি অনেক দিন গ্যাপ দিয়ে দিয়ে তখন ভিডিও বানাইতাম, 2-3 দিন গ্যাপ চলে যেত। মানে আমার তখন মন মানসিকতাই ছিল না, আমার সতীন আমার কাছে নাই, আমার ছেলে আমার কাছে নাই। এই 4 বছরে প্রথমবার আমি ওদেরকে ছাড়া আসছি, তো আমার অনেক খারাপ লাগতেছিল, মুড আসতো না ব্লগ করার জন্য, এই কারণে ব্লগও আমি ঠিকমতো আপলোড করতাম না। আর সে কথা ঘুরে নিল কি যে আমার কোন ভিডিওর কারণে কষ্ট পাইছে, এই কারণে নাকি আসেনি। সব সময় তাদেরকে এত ভালো রাখার মানে কি? যারা পিছন দিয়ে কুড়াল করে তারারই আমার জামাই ভালো বানাইতে চায়, আর আমি তার জন্য এদিকে জান প্রাণ দিয়া দেয়, আমার জন্য তার এক ফোঁটাও মায়া কাজ করে না। পরে গেল ওর বাবার বাড়িতে, এই নিয়ে পরে আমি ওনারা অনেক বুঝাইছি যে বড় সতীন এতদিন ধরে রয়েছে, আপনি এতদিন ওরে যাইতে দেন না, আপনার সাথে 6টা বছর ধরে সংসার করে একবার না 2বার বলে বাবার বাড়িতে গেছে, তারপরেও বড় সতীন জীবনে বাবার বাড়িতে থাকতে চায় না, ওই 1-2বার গিয়ে পাগল হয়ে গেছে কতক্ষণ এই বাসায় আসবে। আর আপনি এতদিন ওরে একলা একলা কিভাবে দিয়ে রাখছেন, এবার আপনিও জান নাই কাহিনী কি, আমি তো কিছু বুঝতেছি না। পরে বলতেছে সমস্যা নাই, অনেকদিন পরে গেছে তো বেড়াক, সমস্যা নাই। পরে আমি বললাম যে দেখেন পরে কিন্তু কোনো সমস্যা হইলে কিছু বলতে পারবেন না আমারে, আমার কিন্তু জিনিসটা সুবিধাজনক লাগতেছে না। তারপরে হলো কি বাবার বাড়িতে গেল, ফার্স্টে ফার্স্টে তো জামাইয়ের সাথে মনে হয় কথা হয়, কিন্তু আমার সাথে মোটেও কথা হয় না। তা আমি সেটাই আপনাদেরকে বলছি যে বড় সতীন আমার সাথে আর কোনো কথাবার্তা বলে না, ওর সাথে আমার কোনো যোগাযোগ নাই। জামাই সেখানেও বলছে অনেক দিন পরে নাকি তার সাথে বড় সতীন কথা বলছে। তো আমি কিন্তু বুঝতে পারছি আমার সাথে ঘরের ভিতরে এত কিছু হইতেছে, আমি বুঝতে পারবো না সেটা তো আর হইতে পারে না, বুঝতে পারছি। কিন্তু যেহেতু সে বলে নাই, এই কারণে আমি এই জিনিসগুলো নিয়ে তেমন মাথা ঘামাই নাই কিছু। আমি ভাবছি যে আচ্ছা ওদেরটা ওরা বুঝুক, আমার সাথে এমনিতে ঝামেলা করে গেছে, আমি কিছু বললেই তো সমস্যা হয়ে যাইতেছে। তো আমি জিনিসটা মনে করেন যে হাওয়ায় ভাসায় দিতে চাইছি, ওই যে সববারের মতো সব শুধু হাওয়ায় ভাসায় দিতে চাই, কিন্তু কোনো কিছু আর হাওয়ায় ভাসে না, উল্টা আরো ঝামেলা বেড়ে যায়। পরে গেল প্রথম মাস তো ভালো, বড় সতীন আইসা পড়বে, ওই দিন আইসা পড়বে, ওই দিন আইসা পড়বে। এরপরে মনে করেন যে আস্তে ধীরে পেস্টটা বাড়তে থাকলো। বড় সতীন কিচ্ছু বলে না, হুট করে নাকি জামাইরা বলে কি যে তোমার ছোট বউয়ের কারণে আমি আসতে পারবো না, তোমার ছোট বউয়ের দিনের সমস্যা, কয়দিন পরে পরে নাটক করবে এসব নিয়ে, তোমারে নিয়ে বসে থাকবে, আমার কাছে আসতে দিবে না, আমার অধিকার আমারে খাটাইতে দিবে না, এইসব কথা বলছে। জামাই আমার কেমন এসব নিয়ে তারে কিচ্ছু বলে নাই, যে না এটা তুমি কেমনে বলো, তুমি আমার বউ, আমি তোমার প্রতি মানে তোমার প্রতি তো আমার একটা অধিকার আছে, সেটা কেন তুমি খাটাতে পারবে না, ছোট বউ কে যে তুমি ওর কারণে পারবা না, তুমি চলে আসো, এইসব কথা আমার জামাই বলেনি। আমার জামাইটারে যে এখন আমার কি বলতে মন চাইতেছে, এখন একদম অসুস্থ হয়ে পাগল পাগল হয়ে আসছে, আমার কথা পাত্তা দেয় নাই, এখন একদম অসুস্থ হয়ে পড়ে আছে, আমারে বলে এখন শুধু আমারে জিজ্ঞেস করে আমার বড় বউ এটা কি করলো, আমি বিশ্বাস করতে পারতেছি না, ছোট বউ প্লিজ কিছু করো, প্লিজ কিছু করো। এখন আমি কি করব, আমি তো ফার্স্টেই সব সাবধান করে দিছিলাম যে আমার কাছে এই জিনিসগুলো একদমই মানে নর্মাল কিছু মনে হইতেছে না, আপনি একটু সিরিয়াস হন, বড় সতীনটা যেমনে পারে নিয়ে আসেন, কম থাকতে থাকতে না কোনো কথা শুনবে না, মানে বিপদে পড়লে আমারে মনে পড়ে, বিপদে বললে ছোট বউ একটু কিছু করে দাও, ছোট বউ তোমার মাথায় অনেক বুদ্ধি, তুমি কিছু একটা করে দাও, এই ধরনের কথাবার্তা শুধু আয়সা বলবে। তখন যে আমার কি রাগ লাগে, জামাই তো এই কারণে ফালাইতেও পারি না। তো এই মানে এই কালো জাদুর কনসেপ্টটা আমার মাথায় কেন আসলো এখন আমি আপনাদেরকে বলি, ভিডিওটা আর বড় না করি। তো পরে বড় সতীন হুট করে এসব কথা বলতেছে, ও তো এসব কথা বলার মানুষ না, কারণ ও বাসায় বসে থেকে দেখছে আমার কি সমস্যা, ও কেন এটা নিয়ে এখন মানে দ্বিমত করবে, যেগুলো সব নাটক, ও নাটক করছে, ও নিজে দেখছে আমার যখন এই সমস্যাটা হয় আমি কি করি, আমার আচরণটা কেমন থাকে, তো এইসব নিয়ে কথা তুলছে। তারপরে হুট করে ওর সব কিছু চেঞ্জ, ও আমার এখন আর 2 চোখে সহ্য করতে পারে না। কেন সহ্য করতে পারবে না আমার সতীন আমারে 2 চোখে? আপনারা একটু বলেন তো আমারে কেন সহ্য করতে পারবে না? যে নিজ থেকে সতীন আনছে এই সংসারে, মানে এত পুরা দুনিয়ার সাথে যুদ্ধ করছে। আমি কালকে একটা কথা বলছি, ওই কথাটা আপনারা ভুল বুঝছেন, অনেকে আমারে বলছেন কি যে আমার মতো কি সবাই নাকি যে বাপ মারে পাত্তা দেয় না, নিজের মতো নিজে সবকিছু করে, মানে আমার চাইতে আরো 4 ডবল বেশি বড় সতীন, ওর বাপ মারে 2 আনারও পাত্তা দেয় না। যদি পাত্তা দিত, বাপ আইসা পায়ে পড়ে আসছে, ওই বাপেটা কেমনে ফিরাই দিছে, বাপে বলছে যে মা তুই সতীন আনিস না, সতীন নিয়ে তুই সংসার করতে পারবি না, সেই জায়গায় বলছে যে তুমি চলে যাও, আমি সতীন আনবো বলছি মানে আনবই, তুমি এখন যা মন চায় তা করে ফেলো, আমার জীবনে আটকাইতে পারবে না সতীন আনার থেকে। তো এই জিনিসটা অনেকে ভুল বুঝছেন, মানে আমরা দুইজনই বাবা মার ক্ষেত্রে সেমই ছিলাম, কারণ আমরা জানি আমাদের সতীনের সংসার বাবা মারে যদি প্রায়োরিটি দিতে যাই
তাহলে আমাদের সংসারটা টিকবে না, উল্টা আরো অনেকগুলা জীবন নষ্ট হয়ে যাবে। আর শ্বশুর বাড়িতে এসে পড়ছি, জামাই এদিকে সবচেয়ে বেশি প্রায়োরিটি পাবে, এদিকে তো বাবা মা আসার প্রশ্ন আসে না। বাবা মারে যত প্রায়োরিটি দিবেন সংসারে তো ঝামেলা হবে। এই যে বড় সতীনের ক্ষেত্রে যেটা হইতেছে, তো আমার সতীন কেন হুট করে আমার পছন্দ করবে না, হুট করে কেন মানে তার এমন অবস্থা হবে, আমার দুই চোখে সহ্য করতে পারতেছে না, জামাইরে সহ্য করতে পারতেছে না, 2 দিন পরে পরে শুধু ডিভোর্সের কথা বলে। এগুলা সব কালো জাদুরি খেলা। তারপরে 3টা মাস ধরে পড়ে আছে, যেই জায়গায় বড় সতীন ওই জায়গায় গিয়ে একদিন থাকতে চাইতো না, ওই জায়গায় 3 মাস ধরে আমার ছেলেটারে নিয়ে পড়ে আছে। এটা জীবনও সম্ভব। ও লাস্ট ভিডিওতে বইলা গেছে, মানে বলছে যে আমি আমার ছেলেরা কখনো বাবার আদর থেকে বঞ্চিত করব না, আমি এই সংসার থেকেও কোথাও যাব না, যত যাই হয়ে যাক না কেন। সেই মেয়ে বাবার বাড়িতে গিয়ে 3 মাস ধরে কেমনে আসছে? এগুলা সব কালো জাদু করে বড় সতীনের পরিবার ওরে ভুল বুঝাইছে, মাথাটা পুরো ওয়াশ করে দিছে। এখন বলতেছে কাবিনের একটা নাটক শুরু করছে, মানে ওনারা ছাড়াই নিয়ে যাবে। বড় সতীনটা এই সংসার আর করতে দিবে না। শুধু মাঝখান থেকে একটা কথা তুললো কি, যে আমার কারণে ওদের মেয়ের ওরা এই সংসারে দিতে পারতেছে না, এই কারণে 10 লাখ টাকা তাদেরকে কাবিন দিতে হবে, নতুন করে আবার বড় সতীনটা বিয়ে করে এই সংসারে আনতে হবে, নাইলে ওনারা মেয়ে দিবে না। এটা একদম জানা কথা। এখন কোনোভাবে আমাদের জাবের পক্ষে সম্ভব না যে 10 লাখ টাকা কাবিন দিয়ে বড় সতীনটা আনবে। তাহলে এরকম একটা শর্ত কেন দিবে? এগুলো সব ওনাদের প্ল্যান মাফিক যাইতেছে। আর বড় সতীনের তো বললাম মাথাটা ওয়াশ করে দিছে, ওর মাথায় আর কিছু ঢুকতেছে না, যে যাই বুঝাক না কেন, যাই করুক না কেন। তো এগুলো সবই হচ্ছে ব্ল্যাক ম্যাজিকের কামাল। এই কারণে বড় সতীনটা, আমি তো বলি আমি আমার সতীনের জন্য কান্নাকাটি করি, আমার ছেলের জন্য কান্নাকাটি করি, আমার সতীনের কেন এইসব হয়ে খারাপ লাগে না? আমার সতীন তো পারে না, একদম লাফাইয়া চলে আসে খুলনার থেকে। ও আমার প্রতি ভালোবাসা টান যেমন ছিল, সেই মেয়ের বুঝে আমার এইসব দেখে মন গলে না। এগুলা সব আমি আবারও বলতেছি, বড় সতীনের বাবার বাড়ি ব্ল্যাক ম্যাজিক করে এই সংসারটারে পুরো শেষ করে দিতে চাইতেছে, আর জামাইরে দিয়ে ডিভোর্স নেওয়াতে চাইতেছে। মাঝখান দিয়ে শুধু একটা নাটক, কাবিন দিতে পারবে না, কাবিন না দিলে তাদের মেয়েরে তারা দিবে না, এটা জানা কথা। জামাই দিতে পারবে না, একটা স্টুডেন্ট মানুষ 10 লাখ টাকা এখন কোত্থেকে পাবে আমার একটু বলেন তো। তো আবার আমি আর এটা নিয়ে কিছু বলতে চাই না। আপনারা তো সব কথা শুনলেন, শুরু থেকে শেষ পর্যন্ত কি হয়েছে না হয়েছে আপনারাই বুঝতে পারবেন, এটা যে পুরোটাই ব্ল্যাক ম্যাজিকের একটা কামাল গেছে। তো সবাই দোয়া করবেন, আর আমার অবশ্যই পরামর্শ দিয়ে যাবেন যে এগুলা থেকে আমি কিভাবে বের হইতে পারবো। সবাই প্লিজ আমার একটু পরামর্শ দিয়ে যান যে এগুলা থেকে কিভাবে বের হবো, বড় সতীনের এই জিনিসটাও কিভাবে কাটাবো। তো এখানে ব্লগ শেষ করতেছি, সবাই দোয়া করবেন।